ভূমিকম্প হলেই ভিডিওতে আমরা দেখি কিছু বিল্ডিং যেন বিশাল গাছের মতো দুলছে। ছাদের সুইমিং পুল থেকে পানি গড়িয়ে পড়ছে, লাইট ঝুলছে, কাঁচ কাঁপছে, সবই যেন ধ্বংসের ঠিক আগ মুহূর্ত। অথচ আশ্চর্যভাবে ভবনগুলো দাঁড়িয়ে থাকে অটল, যেন কিছুই হয়নি। প্রশ্ন জাগে, এত নড়াচড়ার পরও কিভাবে ভেঙে পড়ে না এই বিশাল স্থাপনাগুলো? এর উত্তর লুকিয়ে আছে আধুনিক ইঞ্জিনিয়ারিংয়ের এমন এক প্রযুক্তিতে যা পুরো পৃথিবীতে ভূমিকম্প নিরাপত্তার ধারণা বদলে দিয়েছে। একসময় বিশ্বের প্রকৌশলীরা মনে করতেন ভূমিকম্পে টিকে থাকতে হলে ভবনকে যত বেশি শক্ত, কঠিন ও অনড় করা যাবে তত ভালো। তাই পুরনো দিনের ভবনগুলো বানানো হতো পাথর বা শক্ত কংক্রিট দিয়ে, যেন না নড়ে না দোলে। কিন্তু পরে দেখা গেল ভূমিকম্পের সময়ে কঠোরতাই সবচেয়ে বড় বিপদ। যখন মাটি কাঁপে তখন মাটির সঙ্গে ভবনের ভিত্তি নড়ে ওঠে, অথচ ভবনের উপরের অংশ স্থির থাকতে চায়। এই টানা পড়ে নেই দেওয়ালে ফাটল ধরে, কলাম ভেঙে পড়ে, আর পুরো কাঠামোই ব্যর্থ হয়ে যায়। ঠিক এই ভুলটা বুঝেই আধুনিক প্রকৌশলীরা একেবারে দৃষ্টিভঙ্গি বদলে ফেললেন। তারা বললেন ভূমিকম্পের শক্তির সঙ্গে লড়াই নয়, বরং তার প্রভাব বিল্ডিংয়ে না পৌঁছাতে দেওয়াই সবচেয়ে নিরাপদ সমাধান। এই ধারণা থেকেই জন্ম নিয়েছে যুগান্তকারী প্রযুক্তি বেস আইসোলেশন। বেস আইসোলেশনের মূল নায়ক হল লিড রাবার বেয়ারিং, এক ধরনের বিশেষ বেয়ারিং প্যাড যা দেখতে অনেকটা মোটা রাবারের ডিস্কের মতো। ভবনের ভিত্তি আর মূল কাঠামোর মাঝখানে এসব বেয়ারিং বসানো হয়, অর্থাৎ পুরো ভবনটা সরাসরি মাটির ওপর দাঁড়িয়ে থাকে না, বরং দাঁড়িয়ে থাকে রাবার ইস্পাত দিয়ে তৈরি নমনীয় বেয়ারিংয়ের উপর। এই বেয়ারিং তৈরি হয় কয়েকটি স্তরে: শক্ত ইস্পাতের পাত, তার মধ্যে রাবারের স্তর, আর মাঝখানে সীসা বা লেড দিয়ে তৈরি একটি কঠিন কেন্দ্র। রাবারের স্তর ভবনকে পাশ দিয়ে দুলতে দেয়, ইস্পাতের স্তর উলম্ব ভার বহন করে, আর মাঝে লেড ভূমিকম্পের শক্তি শোষণ করে তা তাপে রূপান্তরিত করে। ভূমিকম্প শুরু হলে মাটি যতই নড়ুক, সেই কম্পন প্রথমে এসে লাগে বেয়ারিংয়ের উপর। রাবারের স্তরগুলো তখন স্প্রিংয়ের মতো আচরণ করে, ঝাঁকুনি নিজের মধ্যে শোষণ করে ফেলে। ফলে ভবনের কাঠামোয় কম্পনের শক্তি কম পৌঁছায়, আর বিল্ডিং তুলনামূলকভাবে স্থির থাকে। মাঝখানে সীসার কেন্দ্রটা এখানেই জাদুর মতো কাজ করে। এটি দোলনাকে নিয়ন্ত্রণে রাখে, ঠিক গাড়ির শক অ্যাবজর্ভারের মতো। একে সহজভাবে বোঝার জন্য একটি ছোট উদাহরণ যথেষ্ট। ধরুন একটি টেবিলের উপর দুটি খেলনা ভবন রাখা হলো। প্রথমটিকে সরাসরি টেবিলের সাথে যুক্ত করা হলো, দ্বিতীয়টিকে রাখা হলো কয়েকটি রাবারের বলের উপর। এখন আপনি যদি টেবিল ঝাঁকান, দেখবেন প্রথম ভবনটা ভয়াবহভাবে কাঁপছে, গ্লাস পড়ে যেতে পারে। আর রাবারের বলের উপর রাখা ভবনটা তুলনায় অনেক শান্ত, কারণ বলগুলো কম্পন শোষণ করে ফেলছে। লিড রাবার বেয়ারিং ভবনের ক্ষেত্রে ঠিক একই কাজটাই করে। ফলাফল হবে ভূমিকম্পে বিল্ডিং দুলবে, কিন্তু ভাঙবে না। এই প্রযুক্তি ব্যবহারের কারণে আজ 200-300 তলা ভবন পর্যন্ত নিরাপদে দাঁড়িয়ে থাকে বড় ভূমিকম্পেও। টোকিও, তাইপে, সান ফ্রান্সিসকো, নিউজিল্যান্ড এসব ভূমিকম্প প্রবণ শহরের অধিকাংশ গুরুত্বপূর্ণ ভবনে বেস আইসোলেশন বাধ্যতামূলক। শুধু উঁচু ভবনেই নয়, সেতু, হাসপাতাল, ডেটা সেন্টার, মেট্রো রেল স্টেশন, যেগুলো ভূমিকম্পে টিকে থাকতে হবে যে কোনো পরিস্থিতিতে, সব জায়গায় এখন এই প্রযুক্তি ব্যবহার হচ্ছে। বিশেষত হাসপাতাল বা ফায়ার সার্ভিস ভবনে এই প্রযুক্তি জীবন রক্ষাকারী ভূমিকা রাখে। ভূমিকম্পের সময় এসব স্থাপনা ক্ষতিগ্রস্ত হলে বড় বিপর্যয় ঘটতে পারে। তাই বেস আইসোলেশন সেখানে অত্যন্ত কার্যকর। প্রকৌশলীদের ভাষায় বেঁচে থাকার সবচেয়ে বড় শক্তি হল নমনীয়তা। ভূমিকম্পে দুললেও না ভাঙা ভবনগুলো সেই বুদ্ধিদীপ্ততারই শ্রেষ্ঠ উদাহরণ।